ভারী লাগলে 30 আর 20টা মাত্র। বেদের মেমির দেখি 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 হেভি লাগছে। মোবাইল দেখার কথা বললি আমি বলিনি বা। কিন্তু আমার কথা হলো যে কেউ একজন পজিটিভ কথা বললো, তার মানে ইনশাআল্লাহ পারবো। কে পারবে মনে হয় আপনার? যে আমরা নানি দাদিদের আমলে চলে গেছি, ফোন নাই। ছি 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 নিচে মেয়ের কাজ না পেয়ে যে কাজটা একটু আগে করছিল ওটা আবার করছে। মানে আজকে কিভাবে যে সময় কাটানো যায় আমি বুঝছি না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকে ফাইনালি আমরা 24 ঘন্টা ফোন ছাড়া কাটাতে যাচ্ছি। মানে ফাইনালি সেই চ্যালেঞ্জ শুরু, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম না, কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ। আমরা সকাল থেকে ইচ্ছা মতো ফোন টিপে নিয়েছি, যার যেটা কাজ ছিল। মিরাজ যদিও কাজ ছিল না, ওই আজারা সব ভিডিও দেখে নিল। নাফিসার ভিডিও এডিট ছিল, ওই করে নিল ফেসবুকের জন্য। মেলা কাজ আছে, আর এই যুগে এসে ফোন ছাড়া দিন কল্পনাও করা যায় না। তো আমরা এই অকল্পনীয় কাজটাই করতে যাচ্ছি, যে 24 ঘন্টা ফোন ছাড়া থাকবো। এবার একটা টুইস্ট আছে, এটাতে কিছু রুলস থাকবে। যে দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে ফোন থাকবে, কিন্তু আমরা টিপতে পারবো না। কান ধরে 4 মিনিট না, কান ধরে 50 বার উঠবস করতে হবে, যে আগে চ্যালেঞ্জ থেকে বের হয়ে যাবে। আর যে সেকেন্ডে বের হবে সে 20 বার। আর কাঁচামরিচ খাওয়া লাগবে 10টা। কাঁচামরিচ 10টা, কাঁচামরিচ 10টা, 5টা। আচ্ছা, 5টা করে কাঁচামরিচ। তো চ্যালেঞ্জ শুরু করা যাক। জানি না কিভাবে সারাদিন কাটাবো, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে এমন, ঘুমানোর আগে একটু আমরা ফোন টিপি। আচ্ছা, আমরা টিভি দেখতে পারবো না? না, ও কিছুই করতে পারবো না। টিভিও তো ঘুরে ফিরে ওই একই দিকে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আজকের ভিডিওতে অনেক ফান হতে যাচ্ছে। আর কিভাবে আমরা 24 ঘন্টা ফোন ছাড়া কাটাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আর আমি ঠিক করেছি যে এই ভিডিওতে যদি 10,000 লাইক হয়, তাহলে এরকম চ্যালেঞ্জ, মানে এরকম ভয়ঙ্কর চ্যালেঞ্জ আরো করব। আমার দেখা যাচ্ছে মোটামুটি রেগুলারই আপনারা 1 লাখ জন দেখেন। যদি সবাই লাইক করে দেন তাহলে তো 1 লাখ লাইকও সম্ভব। তাই তাড়াতাড়ি 10,000, একটা টার্গেট লাইক দাও। হ্যাঁ 10,000, মানে 10,000 লাইক টার্গেট থাকলো। যদি আপনারা করতে পারেন তাহলে এরকম ভয়ঙ্কর চ্যালেঞ্জ আরো সামনে পাবেন। তো এখন অনেকে বলতে পারেন আমি তো ফোন দিয়ে ভিডিও করি, তাহলে ফোন ছাড়া কিভাবে থাকলাম? তো এই জন্য আমি নিজে ফোন দিয়ে ভিডিও করব না। এই জন্য আমার ফ্রেন্ডকে ডেকেছি, মিনহাজকে। ওই ক্যামেরার পিছে আছে, একটু পরে দেখাচ্ছে ওই নিজেকে। ওই আজকে আমার ফোন সারাদিন নিয়ে থাকবে, আমার ফোন দিয়ে ওই ভিডিও করবে। এই জন্য ফোন আমরা হাতে নিব না। ফোন হাতে নেওয়া তো দূরে থাকি, স্ক্রিনের দিকেও তাকানো যাবে না কারো। মানে আব্বুরা দেখা যাচ্ছে বাইরে জোরে ফোন টিপছে, আমি বুঝতে পারছি এখান থেকে, কিন্তু আমরা আব্বুদের ফোনও দেখতে পারবো না। আগে শুনে নি কে কি করবে সারাদিন ফোন ছাড়া, মানে প্ল্যান শুনি এক একজন। বলতেই বল আগে। সে হচ্ছে 10 বার কান ধরে উঠ বসলেই পড়ে আছে। ওই আমাদের সাথে চ্যালেঞ্জ করছে না, কারণ ওরা ছোট মানুষ। হ্যাঁ বল মির, তুই সারাদিন ফোন ছাড়া কি করবি? আমি সারাদিনের ভিতরে যদি 24 ঘন্টা, তো এর ভিতরে 10 ঘন্টা ঘুমাবো, বাকি থাকবে 14 ঘন্টা। তার ভিতরে 2 ঘন্টা খেলবো, আর বাকিগুলো সব এনজয়, ঘুরে বেড়াবো, এই সেই। নাফিসা তুমি বলো। আমি ঘুমাবো ভাই, সারাদিন আর কি করবা? খাবো ঘুমাবো। আর আমি ভেবেছি বিকালবেলা একটু ঘুরতে যাবো, যেন আমাদের সময়টা কাটে। আমি জানি না সময়টা কিভাবে কাটবে। ভিডিও করা লাগবে ছাদে কেন? ওদের কাছে পেয়ারা আজকে পারবো। আচ্ছা যাই হোক, আমাদের মেইনলি অ্যাক্টিভিটিস দরকার। আমরা কখনো দেখা যাচ্ছে উনো খেলবো, কি করছি সারাদিন দেখতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। লুডো। হ্যাঁ লুডো খেলবো। ও লুডো তো ফোনেই খেলতে হয়, কারণ আমাদের কাছে আসল লুডো আছে। গুটি নাই যে, আরে বোতাম টোতাম দিয়ে চালিয়ে দিব, তো কিছু না। বড় কাটা আনবো। আমি আমার ঘুমটা বেশি। আফিয়া কি বলছো বলো তো? তুমি ভাবিকে কেন নাম না নাফি বলে ডাকো? ভাবিকে কেন? কারণ ওর নাম হলো নাফিসা। তোমার নাম যেমন আফিয়া, তোমাকে আফি বলে ডাকে না, এই জন্য আমি ওকে নাফি বলে ডাকি, বুঝলা? আর ভাবিকে আমাকে বাহু বলে ডাকে কেন? কাট। নাফিসা তো শুরুতেই সময় কাটানোর একটা জিনিস পেয়ে গেল, মানে ও এখন আফিয়াকে তেল দিয়ে দিবে। আর নাফিসার মোবাইল কিন্তু ওর সামনেই আছে, কিন্তু এটা চালানো যাবে না, চালালেই ধরা পড়ে যাবে। তারপর ওই বাদ আর 50 বার কান ধরে উঠবস করতে লাগবে। আমি বলে দিব সে ফোন। হ্যাঁ মানে আমরা নিজেরাই খেয়াল রাখবো। দাঁড়াও, আমি একটা কথা বলি। সব ঠিক আছে, বাট যদি আমার আব্বু কল দেয় তাহলে আমি ধরবো। এটা আমাকে কেউ আটকাতে পারবে না। কান ধরে উঠবস করে ধরতে পারো কারণ না। আব্বু আমার সাথে কথা না বলে থাকতে পারে। তুই সকালে কথা বললি না, বলে দিসনি কেন? জানো না, বেলায় কথা বলে। আমি জানি না, আজকে কোনো মাপ নাই। 24 ঘন্টা মানে 24 ঘন্টাই। আমার হাত এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। টাচ করলেই 50 বার, তোর জন্য 100 বার। আব্বু আজকে আমরা ভিডিও করছি 24 ঘন্টা ফোন ছাড়া থাকার। আমরা কি পারবো তোমার মনে হয়? 24 ঘন্টা? হ্যাঁ পারবো। বিশ্বাস হচ্ছে না। কেন পারবো না মনে হচ্ছে? কেন? কেউ যদি ফোন দেয় তাহলে ধরবো না। এত ইম্পর্টেন্ট তো কেউ নাই, আমাদের সবাই বাড়িতেই আছে। বাইরের কেউ ফোন দিলে ধরলাম না। পারবো তোমার মনে হয়? চেষ্টা করলে পড়া যাবে। কিন্তু তুমি তো পারবা না, তুমি তো এখনই ফোন টিপছিলা। আর আব্বু যতক্ষণ ফ্রি থাকে ফোনই টিপে, দেখা যাচ্ছে কাছ থেকে এসেও না যতক্ষণ ফ্রি তার থাকে। আগে টিপবো না। আসলে টিপবো না, পারবা না যে তুমি থাক।
তোমরা টিপো, সমস্যা নাই, আমরাই করি, আমরা ছোট মানুষ। মির পারবে মনে হয়? না না, মৃত্যুর চেষ্টা করবে, অত ফোনই নাই। কিন্তু ওর আম্মুর ফোন টিপে, আমাদের ফোন টিপে, তো দেখা যাক। আর আরেকজনকে ভুলেই গেছি, সাবরিনা আপুর কিন্তু করার কথা ছিল, যে সাবরিনা আপুর জন্য সবচেয়ে কষ্টের হবে এটা, কারণ সাবরিনা আপু বাথরুমে পর্যন্ত ফোন দিয়ে যায়, কিন্তু সাবরিনা আপু এখনো ঘুম থেকে উঠে আসেনি। তো ঘুম থেকে উঠে আসলে তখন সাবরিনা আপুর চ্যালেঞ্জ শুরু হবে। আমি ধারণা করছি দুপুরের আশেপাশে আসবে, তো তখন থেকে শুরু হবে, তারপর কালকে দুপুর 2টা পর্যন্ত। তো সাবরিনা আপু আসুক, এখন কখন আসবে জানি না। আমি ভাবলাম লুকে লুকে তুই ফোনটা টিপছিস নাকি, না আমি আফিয়া চিটিং বলছে- করবা না? আচ্ছা চিটিং আমি করি না। আফিয়া বলছে ভাবি একদিন তোমরা সারাদিন না শোয়ার চ্যালেঞ্জ করো, তো আমি জানি তুমি না শুয়ে থাকতে পারবে না, তুমি ফেল করবে। এই তুই এটা কি বলে, না শোয়ার চ্যালেঞ্জ? মানে শোয়া যাবে না, বসে থাকতে হবে সারাদিন? হ্যাঁ, দিনের বেলা কোনো শোয়া যাবে না। রাতে বেলাও না। রাত্রে বেলাও না? না, রাত 10টা পর্যন্ত। কমেন্ট করেন, যদি এটাতে 10,000 লাইক হয় তাহলে আমরা এই ওটা আমি চ্যালেঞ্জটা করবো করে না দেব। ভাই, আমি না শুয়ে থাকতে পারবো। মেয়ের শোন এদিকে। ও তুই উনুল ধার করে নিয়ে আনলি? আমারও টাকা এখানে দেওয়া আছে। ও মানে ভাগের এটা না, মীর ওর ফ্রেন্ড কে থেকে উনো ধার করে নিয়ে এসেছে। এখন টাইম পাস করার জন্য এগুলো সব এখন তোকে আমি বলি যে বুঝাবো। এক কাজ কর, 1 থেকে সিরিয়াল বাই সব সাজায়, তাহলে না তো না সময় কেটে এগুলো যাবে। যেভাবে থাকে মানে মানে মানুষ কতটা বেকার হলে এগুলা করে। আসলে আমরা আজকে কি করব, ফোন এরপরে পোকা বাজবো, পোকা মানে মানে চাল বাজবো, চাল চাল হ্যাঁ, যা- চুল বাজ। আমার অবশ্য একটা কাজ পেয়ে গেছি। কি? আজকে আমি হেয়ার প্যাক লাগাবো, হ্যাঁ, পেডিকিউর আমাদের করবো, সাথে ফেস প্যাক লাগাবো, আমার সময়টা কেটে যাবে। মানে আজকে কিভাবে যে সময় কাটানো যায় আমি বুঝছি না। আমি ভাবছি 1 ঘন্টা ঘুমিয়ে নেবো। সারাক্ষণ ঘুমাও আর একটু ঘুরে আসো। এখন ঘুরতে গেলে সমস্যা, এখন ঘুরতে যাওয়া যাবে না। কয়টা বাজে মিরাজ? 12:30 এখন কেবল 12:30। আমরা চ্যালেঞ্জ শুরু করেছি কয়টায়? 12টায়। আমরা চ্যালেঞ্জ শুরু করেছি 12টায়, তার মানে শেষ হবে আমাদের কালকে 12টায়। কিন্তু আমি দোয়া করছি এরা যেন আজকের মধ্যেই হার মেনে নেয়, কারণ শেষ পর্যন্ত যে টিকবে সেই জিতে যাবে। আমি জানি আমি জিতবো। তখন তো মোবাইল মজার বিষয়, নাফিসাকে কে জানি ফোন দিচ্ছে। নাফিসা তোমার ফোন এসেছে। আমি জানি না, গ গ করছে, কিভাবে বলবো, উল্টা হয়ে আছে ফোন। ভিডিও মনে হয় হয়তো বা দেখো দেখো কে ফোন দিয়েছে, দেখো। হ্যাঁ বেজা পয়সা ওই কানে। থামো থামো, তোমার একটু হেল্প করছি, তার আমি পরে উপকার করে দিবা। বিছানা পাক মারো। ফোনটা করছে পড়বে নি, ও না, ছবি business। মানে ওকে কেউ জানি ছবি দিয়েছে 30-40টা, কিন্তু এভাবে তো দেখা যাবে না, স্ক্রিন দেখলে কেন? না, আমি তো টাচ করি না। টাচ করেনি দেখছে, তাইলে তো তুমি আপুর সাথে যেয়ে দেখতে পারবা। না, আমি দেখবো না তো এটা। হ্যাঁ, গোসল করে নামাজে যাবো। বলছিলাম যে ভাইয়া তো 5 মিনিট পর পর ভিউ দেখে, তারপরে কমেন্ট পড়ে, তখন তুমি কি করে থাকবা? আজকের দিনে করবো না, আমি জানি আমার কত মানে কত কোনটাতে কত ভিউ আছে। তারপর মিনহাজ আছে, 1-2 বার আমাকে ওই বলবে, ওকে জিজ্ঞেস করবো, সমস্যা নাই। আজকের ভিডিওতে মিনহাজ অনেক কষ্ট করবে, কারণ সারাদিন ওই ভিডিও করবে, 5 মিনিট পর পর তো মানে এই ভিডিও করতে হবে। কিন্তু মিনহাজ তোর কত কপাল দেখ, তুই ফোন টিপতে পারবি কিন্তু আমরা পারবো না। আমি সব করতে পারবো ফোন নিয়ে। নাফিসা জীবনে রান্না করে না, আমি অবাক হয়ে গেলাম, রান্না করে কেন? আরে ডিম ভাজবো। ও ডিম ভাজবে সকালের নাস্তার জন্য মনে হয়। তো সবাইকে জিজ্ঞেস করা হলো পারবো কিনা। আম্মা আপনার কি মনে হয় আমরা পারবো 24 ঘন্টা ফোন ছাড়া থাকতে? যাক, কেউ একজন পজিটিভ কথা বললো, তার মানে ইনশাআল্লাহ পারবো। কে পারবে মনে হয় আপনার? যে আমরা নানি দাদিদের আমলে চলে গেছি, ফোন নাই। আসলে আজকে সেই আগের আমলে চলে যেতে হবে, যাদের আসলে ফোন ছিল। এটা হলো ইচ্ছা। হঠাৎ যদি করা যেত, সেটা ছিল যে আমি ওইটা একটাই করেছি, যাদের ফোন রেখে ওরা খুঁজাবো 24 ঘন্টা, এরকম হলে পারত না হয়তো। কিন্তু এটা তো ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে যে আমি পারবো না। আপনি তো পারবেন না আমার মনে হয়, কারণ কে আপনি বললে সারাদিন পারবো ফোন না? থেকে। 3 দিন যদি মনে করেন যে ফোন নিয়ে রাখবো না, তাও পারবো। আমি ভাবছি আম্মাকে আজকে চ্যালেঞ্জে ঢুকিয়ে দেবো নাকি, তাহলে দেখা যাক পারে কিনা আমাদের সাথে। লাগে মনে হয় ওরকম যে আম্মা সারাদিন দেখা যাচ্ছে বোন, তারপরে কার কার সাথে ফোন না টিপলেও ভিডিও কলে কথা বলে বোন, তারপরে এদের সাথে। আজ থাক, অন্যদিন নিবনি। আপনারা কমেন্ট করেন যে এরপর কোনো চ্যালেঞ্জে আম্মাকে নিবো কিনা। আপাতত একটু হাইটেলি ভালো লাগছে না। মানুষ কতটা বেকার হলে একাই মানে কি করছে ওই দেখেন কি করছে, ওই সবগুলা কার্ড যেগুলো সেম সব গুছাচ্ছে একা একাই। কিন্তু আমি বাইরে ছিলাম এতক্ষণ। তুই কি করছিস আসলে, বুঝা আমাকে। টাইম পাস করছিস একা একাই? এক কাজ করি, টাইম পাস করার জন্য তুই একটা থাপ্পড় মারবি আমাকে, আমি তোর একটা থাপ্পড় মারবো। আসলে বুঝছিস না, খুব বিগাল লাগছে আমার। একটা গেম খেলবা, যে মনে করো তোমাকে ক থেকে মানে একটা কি বলবো, তোমাকে গান বলতে হবে একটা, যে কোনো গান। হ্যাঁ, এখন ওই গানের লাস্ট যে অক্ষর থাকবে, মনে করো ল দিয়ে, আমাকে ওই ল দিয়ে গান বলতে হবে। আচ্ছা লে বল, 6 দিয়ে গান বল একটা। 6 দিয়ে কি গান হয়? ছি ছি, বল বল। ছি 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 রে নিচে, ছি 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 রে নিচে, ছি ছি। 6 দিয়ে বলো। 6 দিয়ে তো হলোই। আবার 6 দিয়ে ছি
ছি হবে ছি হ্যাঁ হ দিয়া বলে এবার হ দিয়ে হ্যাঁ। হ দিয়ে তো গানই নাই। তো জানি তো। তাহলে তুই বল দে একটা, আমি এবার ধরছি। কি ত দিয়ে বললে। ত দিয়ে তাল পাতা জোরে জোরে আমার ছড়া ছড়া তো কি এটা ছড়া তো গান না। তো নাফিসা এই দুপুর 12:30টার সময় ব্রেকফাস্ট করছে। ও খাওয়া যাবে আমি ভুলে গেছি, মানে আমি আবার হচ্ছে কোন না কোন চ্যালেঞ্জ করছি, খাওয়া যাবে তো। তোর কি মনে হয় কে জিতবে আজকে চ্যালেঞ্জে? ভাবি ভাবি কেন? ভাবি সারাক্ষণ তো ফোন দেখি না। উলি বাবা এত বড় মিথ্যা! কেন জানি আমার সব বোনরা ভাবির দিকে, মানে সরি নাফিসার দিকে ভালোবেসে জয় করে নিয়েছে। সেকেন্ড কে হবে তাহলে বল? বলতে হয় আমি কি এত খারাপ? তোর কাছে ফোন থাকলে তুই কি করতে এখন? কি ফুটবল কার্ড গুনছে ওই সময় কাটানোর জন্য। 47 48 গুনতে থাক গুনতে থাক। 52 53 54 55 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ছিল, একটা ফেলে দিয়েছে, কেন? মানে পড়ে গেছে হাত থেকে রিস্কায় রিস্কা না রিস্কা। রিকশা। রিক্সা মানে নাফিসারও কাজ কারবার নাই, কি করবে না করবে। ওয়াও মিরের চোখে হেভি লাগছে দেখতে। চোখ ওরম করিস না, চোখে ঢুকে যাবে। কিটমিট করিস না রে ভাই, লাগবে না। এটা কি বানালো আগে তুমি বলো তো নাফ এটা? বেদের মেয়ে। বেদের মেয়ে মির দেখি হেভি লাগছে। এই শোনো একটা ইয়ে হতো না, আগে বেদের মেয়ে জোসনা। চারজনের সাথে বেদেদের কি একটা নাটক হতো, বাহা 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 সাঁওতাল। ভাবি মুছে খেলছে। বুঝছিস না রে, এইচএসসি কোশ্চেন এটা। লাগবে আর না, নামাজের এখন 1 ঘন্টা সময় আছে। নাফিসা একটা কাজ দিয়ে দিল, টক দই আনতে হবে, ওই কি জানি ফেসে মাখবে তাই নাকি। যাই হোক এখন রূপচর্চা। রূপচর্চা করবে এক কথা। হাতে মাখবে। তো কি আর করবা? বিভাগ এখনো বেদের মেয়ে না। চুলে দিব যাও তাড়াতাড়ি। বেদের তো এখন যে ঘোষপাড়া থেকে নিয়ে আসবো, কিন্তু এর মধ্যে যদি তুমি ফোন টিপো, আমি আছি বাড়ি, তোমরা যাও। দুইজনে মিলেই যদি তুইও যাবি কিন্তু আমরা ফোন নিয়ে যাবো। আরে না, আমি অনেস্ট। আমি আছি। তুই দেখবি তো? আসছি, হ্যাঁ না তুই তো তোর ভাবির দিকে, তুই যদি বলে দিস। ওই ছুচকি সবার আগে বলে দিবে তোমাকে। সত্যি তো বলবি? আমি যাবো না, আমি যাবো কাজ আছে। কি কাজ? তোমাদের। তো এখন যাই, কেউ যেন ফোন না টিপতে পারে ওই ব্যবস্থাই করছি, সমস্যা নাই। চোর ধরা পড়েছে একটা। এই নাকি আমি যেমন বের হয়েছে, নাফিসা কি বলেছে? এই তুই মোবাইল দেখার কথা বললি কেন? আমি বলিনি বা। কিন্তু আমার কথা হলো বলেছিস না? মীর এই জন্য আমাদের সাথে যেতে যাচ্ছিল না, কিন্তু আমার কথা হলো মোবাইল এখানে ছিল, এখানে আসলে কি করে? না না, আফিয়া তুলে রেখেছে। সত্যি তো? হ্যাঁ সত্যি। তো আমি হাতও দিই। আমি এদেরকে রেখেই যাব, যদি মোবাইল টিপে কেউ না কেউ আমি জানি বলে দিবে, শুন মেধা তোকে একটা কাজ দিয়ে যাব, যদি তোর ভাবি আর মীর এই মোবাইল হাতে নাই, কেউ নিয়েছে? মোবাইল যদি হাতে নাই তাহলে আমাকে বলতে হবে। এটা যদি বলতে পারিস তাহলে তোরা যেটা খেতে চাইবি। হ্যাঁ, তোমার ফোন নাম্বার দাও। আমি এই বাড়িতেই থাকি, ফোন নাম্বার লাগবে না। শোন, না, তুই যদি বলিস তাহলে তুই যেটা খেতে চাইবি, কোনো কাজ খেলতে পারবি না, যদি না বলিস তাহলে না তুই যেটা খেতে চাইবি আমি খাওয়াবো, তুই যদি বলিস। তোরা দুজনকে কাজ দিয়ে গেলাম। দরজা লাগাতে নাই, আমি দেখছি। আচ্ছা, দরজা খোলা থাকবে, আম্মাও দেখবে। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। তো যাই তাড়াতাড়ি করে ঘুষপাড়া যাই, টক দই কিনবো, দিয়ে চলে এসে আবার নামাজে যেতে হবে। তো একটু পরে আর বেশি ভিডিও করব না, কারণ গোসল করে নামাজে যেতে হবে। তারপর গোরস্থান যাব, এসে খাওয়া দাওয়ার সময় একটু ভিডিও নিবনি, তারপর আবার দুপুর থেকে শুরু। কিন্তু সাবরিন আপু কখন আসবে আমি জানি না। যাই হোক, আগে টক দইটা নিয়ে আসি, দেরি করা যাবে না। একটু মোবাইল দেখিস। সত্যি মোবাইল দেখিস তো? দাদি সত্যি দেখেনি তো? একটু হাত দিয়ে দেখেছি খালি। হাত দিয়ে দেখলে কিন্তু বা আমার তো বিশ্বাস হচ্ছে না তোদের উপর। ভাবি মোবাইল দেখছিল। মিথ্যা কথা। না, দেখি না। আমার মোবাইল দেখেন। আমি তো বুঝছি না এরা কে মোবাইল দেখেছে না দেখেছে। দেখেছে কি বলেন তো? না বাইরে ছিল কেউই তার মানে মোবাইল উপরে গেছিল, মির উপরে যে মোবাইল কিনেছে। না, দাদি বললো টিপে নেই, কিন্তু দাদি বিশ্বাস করা তো না, মুশকিল। বিশেষ কথা না। আফিয়া দেখে এসেছে। না না টিপলে বলে দিত আচ্ছা, তাহলে বিশ্বাস করলাম, ধরো তোমার টক দই। মেয়ের কোথায় খাবে আজকে তুই? সত্যি করে বল, এখানে খাবে? আম্মা কি জানি বলছে। আমাদের বাড়িতে যদি সবাই খাস, যে প্রাইসটা পাবে আমাকে আমি দিয়ে দিবি। বাবা। আমি ওই উপলক্ষে বিরিয়ানি রান্না করছি আমি দেবো না। মানে যে ফার্স্ট হবে সে তো অবশ্যই একটা প্রাইজ পাবে, সেই প্রাইজটা আম্মাকে দিয়ে দিতে হবে, এটাই হলো শর্ত। প্রাইসটা কি সেটাই তো বলা হয়নি। আমি এখন খুশি মনে দেখা যাচ্ছে দিব, দেবে, তোমরা যেটা দেবে, চাইবা। দেবে। বুঝলে? এখন দেখা যাচ্ছে 1000 টাকা চাইলা, দিয়ে দিলাম। না, টাকাটুকু না। টাকা না, তাহলে কিছু কিনে চাইলা বা খাওয়ার জিনিস। চিন্তা ভাবনা করছি যে পেয়ারাটা ছিঁড়ি। তো এখন আমরা গোসল করবো, দেন নামাজে যাবো তাড়াতাড়ি করে। কিন্তু ছাদে 2টা পেয়ারা পেকেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে যে পোকা ধরে গেছে। দেখা যাক, বিকালে আমরা ওটা পারবো। আবার ওই সেদিনকার মতো ইয়া করছে।
মানে ফুলের উপর পাপড়ি দিবে, যেই পাপড়ি দিয়ে গোসল করবে, মানে অন্যরকম একটা ভাইব। এই তোমরা চাকু নিয়ে আসছো কেন? চাকু নিয়ে আসছো কেন তোমরা? তোমাদেরকে মারতে, কি কাটতে আসছো সত্যি করে বলো। তোমাদেরকে কুচি কুচি। এখন আমার হয়ে গেছে, দেখো দেখো এখানে দেখো। এই দেখো আসমা কাছে বলছে আজকে বিকেলে চটপটি বানাবে, আনারস মাখা, পেয়ারা মাখা। মেয়ে সেই গোসল করছে, তার মানে আজকে বিকালে আমাদের আর বাইরে যাওয়ার দরকার পড়বে না। আমরা বাড়িতে খেয়ে দিয়ে এমনি ঘুরতে যাবো। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, ওকে কালকে ফুচকা খাওয়ানো হয়নি, আজকে ফুচকা অবশ্যই খাওয়াবো। এখানে একটা চ্যালেঞ্জ করতে হবে, মুখে পানি নেওয়া থাকবে, বেশি হোক আর অল্প, একটা পানি ভিডিও দেওয়া হবে, মানে যেটা হচ্ছে এটা অনেকে করেছে। হ্যাঁ 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 পানি মুখে দেখবে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমার কাছে না 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 না, আমার দাও আমার দাও আমার দাও, আমার লাগবে লাগবে লাগবে। ওই কি করবে জানো, পাপড়িগুলো এখন পানির উপর দিবে, দিয়ে সুন্দর করে গোসল করবে। ও যেটা বলছি শোনো, ওটা মনে করো দিয়ে থামো 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 এবার থামো। আচ্ছা বল বল। হাসাবে, মানে একজন হাসাবে দিয়ে মুখ থেকে যাতে পানি না পড়ে, এরকম একটা চ্যালেঞ্জ। এটা অনেকে করেছে, আচ্ছা আমরা ভেবে দেখবো, আপনারা কমেন্ট করতে পারেন এটা করবো কিনা। আর আজকের ভিডিও ভুলেও যদি লম্বা হয়ে যায় আমাকে মাফ করে দিবেন, কারণ এখন দেখা যাচ্ছে সারা দিন মিলে যখন ভিডিও করা হয় একটু লম্বা হয়ে যায়, যখন ইয়ার কি হয় আমরা সবকিছু ওগুলো রেখে দিই, মানে ফান যখন হয়। আপনাদেরকে দেখায় এইভাবে। যাই হোক, এখন গোসল করি, পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে অ্যালোভেরা কাটছি, কারণ আমরা যে ফেস প্যাক, হেয়ার প্যাক সবকিছু বানাবো। সাকা সাকারি লাগলে আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি, মীরা আমাকে বলছে তুমি একটু ক্লিপ নাও নিজ হাতে, তাহলে সুন্দর হবে, মানে ওই আমাকে চ্যালেঞ্জে হারিয়ে দিতে যাচ্ছে। যাই হোক, নামাজে যাই, পরে দেখা হচ্ছে। প্রস্থান থেকে বের হলাম, এখন ঠান্ডা নিতে যাচ্ছি। মীর নামাজ থেকে বের হওয়ার পর থেকে আমাকে বলছে নাফিসাকে একটু কল দিয়ে, মানে ভাবিকে একটু কল দিয়ে জিজ্ঞেস করো যে ঠান্ডা লাগবে নাকি। মানে ওই আমাকে অনেকভাবে চেষ্টা করছে যেন আমি ফোনটা হাতে নিই, আমি তো ফোন নিয়েই আসিনি। মেয়ের বাইরে থেকে এসে দেখছি অগি এখানে বসে আছে। একটা জিনিস কি কেউ চ্যালেঞ্জ করতে পারুক আর না পারুক, 24 ঘন্টা ফোন ছাড়া থাকার অগি পারবে, কারণ অগির ফোনই নাই। আমার বাবু এটা কালাবু না। এখন বাজে 2:15, কেবল হলো 2 ঘন্টা। এই 2 ঘন্টাতে এমন অবস্থা মনে হচ্ছে যে কতদিন ফোন ছাড়া আছি, কারণ আমাদের অভ্যাস কি কোনো কিছু একটা করে এসে যেখান থেকে আসি একটু ফোন হাতে নেওয়া। একটু এদিক দেখো, মনে করে এখানে মোবাইল, গোসল টোসল করে আসার পরে এভাবে। হ্যাঁ, এটাই হলো আমাদের অভ্যাস। তো ভালোই কষ্ট হচ্ছে, কিন্তু সাবরিনা আপু কল ধরেছিল 1টার দিকে, মানে নামাজে যাওয়ার আগে। তো বলেছিলাম 2টার দিকে আসতে, এখনো আসেনি। সাবরিনা আপু চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে কিনা জানি না। তো এখন খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। খুবই ক্ষুধা লেগেছে, অবস্থা খারাপ। ফাইনালি খেতে বসলাম, নাফিসের জন্য আর ওয়েট করবো না, ওই এখন গোসল করছে কেবল। আর মিনহাজের উপর সবচেয়ে বেশি রাগ লাগছে, ওকে ভিডিও করার দায়িত্ব দিলাম, এই জন্য ওকে আমি চ্যালেঞ্জে নিয়ে নিই। ওই খালি টিকটক দেখছে মুখের সামনে, সবসময় ফোন টিপছে। ওদিকে আব্বু ঘরে ফোন টিপছিল, কেবল বের হলো। এবার আমার মোবাইল পায়ে গেছে, আম্মা বলে ফোন টিপবে, চারিপাশে সবাই ফোন টিপছে, আর আমাদের নিজেকে অসহায় মনে হচ্ছে। এবার আমার মোবাইল পায়ে গেছি, এখনই কিনে নিয়েছি চিংপং করে গেল চিংপংকে অগি। সেইটাই। আমার অনেক মজা লাগছে, মানে সবকিছু পারফেক্ট। আব্বুর সাথে চ্যালেঞ্জ করতে হবে অগিকে না নিয়ে 24 ঘন্টা থাকা, কারণ অগি ছাড়া আব্বু থাকতেই পারে না। এটা পারবে আব্বু তুমি? না তুমি যদি জিতো তাহলে যা চাবা তাই দিবেন। আর আমার সাথে লাগে যে খাইতে দিতে হবে না ওকে। অন্যদিন আমরা খেয়ে দিয়ে কি করি বল মেয়ে? খেয়ে মোবাইল দেখি, রিল্যাক্সে শুয়ে থেকে মোবাইল দেখি বা কিছু একটা করি, মানে মোবাইলই দেখি মেনলি। কিন্তু আজকে আমরা মোবাইল দেখতে পাচ্ছি না, এই জন্য নিজেদেরকে খুবই অসহায় লাগছে। তো এখন ভিডিও করবো না, এখন নাফিসা ওদিকে খেয়ে নিক, কেবলই গোসল করলো, তারপরে কিছুক্ষণ পর ভিডিও করছি। আর আমার তো মন চাচ্ছে ঘুমায় যাই, কারণ কি করবো ভাই, ফোন ছাড়া এখন কোনো কাজও নাই, কিছু করতে পারবো না। তুই উনো পকেটে লেগেছিস কেন? মোবাইল এটা আমার। নাফিসা কেমন লাগছে? খুবই মজা, কিন্তু আমার একটু ফাঁকা লাগছে। কারণ তুমি ফোন দেখতে দেখতে খাও। না, কারণ আমি মরিচ পাচ্ছিলাম না, এই মিলকে পাঠিয়েছি এনে দিলাম। আর আম্মা বানিয়েছে, আমার কাছে কি রিভিউ নিব। আর আরেকটা জিনিস, অনেকে মনে করেন যে আমরা বাইরে খাইতে যাই তখন আমাদের এখানে নিয়ে যায় না। আম্মা আসলে বাইরে খাওয়া পছন্দ করে না, মানে ভাজা পোড়া পছন্দ করে, ফুচকা চটপটি, কিন্তু পিৎজা বার্গার এগুলো পছন্দ করে না। আমি এখন একটু আরাম করছি, মেয়ের কাজ না পেয়ে যে কাজটা একটু আগে করছিল ওটা আবার করছে। মানে আবার কি করছিস মেয়ে, তুই বলে দে। আবার গুছাচ্ছি সব। আর নাফিসা ওদিকে গল্প করতে করতে খাচ্ছে। একদিক দিয়ে ভালো হচ্ছে, আমরা আজকে নিজেদেরকে বেশি সময় দিচ্ছি, অন্যদিন ফোনদেরকে বেশি সময় দেওয়া হয়। আর আরেকটা বেনিফিট বুঝছি যে আমরা দেখা যাচ্ছে এক বিল্ডিং এর নিচে সবাই থাকাই, আমাদের যেমন বিকালে একটা প্ল্যান করা অলরেডি হয়ে গেছে। এখন দুপুরটা পার হলেই বিকালে আমরা কি করব, দেখা যাচ্ছে সবাই মিলে আনারস মাখাবে, পেয়ারা আছে গাছ থেকে ছিঁড়ে মাখানো হবে, মানে অ্যাক্টিভিটিস আছে অনেক। তো আশা করছি যে পার্ক করতে পেরে যাব 24 ঘন্টা ইজিলি। দেখা যাক কি হয়। মীর ফোন হাত দিয়ে ধরে নিয়েছে। মীর
মানে মিনহাজ লোভ দেখিয়েছে যে দেখো দেখো তোমাকে কি লাগছে, আর ওই হাত দিয়ে ধরে নিয়েছে। তুই তো বাদ এখন, আমি ধরিনি গো, এই বাদ 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 তোকে তো এতবার মাফ করা যাবে না। আমি ধরিনি। এর আগে একটা touch ওই ঘরে করেছে যে বাদ। না না, ওই ঘরে আমি মোবাইল আব্বু ফোন টিপছে, যে পাশে শুয়ে গেছে, আমি শুয়েছি কিন্তু দেখিনি। তুই তো ফোন হাত দিয়ে ধরে নিয়েছিস ভুল করে। ওটা ইচ্ছা করে তো না, ভুল করে তো ধরে না, ইচ্ছা করে ধরা। না 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 আমি এখন নাফিসের কাছে একটা চান্স নিবি লাস্ট। হ্যাঁ, না না এত চান্স দেওয়া উচিত না। একটা এখন আমি নাফিসের কাছে শুনবো, নাফিসা যদি বলে যে বাদ বাদ। হ্যাঁ লাভ। ওকে, শুনে আসছি। মীরকে মিনহাজ দেখাচ্ছে যে দেখ তোকে এখানে কত ফান লাগছে, যে মীর ফোন হাত দিয়ে ধরে নিয়েছে। তাহলে আও তাহলে বাদ, এতবার মাফ করা যাবে না তো। এমনিতে ওই একবার লুকায় লুকায় দেখে এসেছে। এর আগেও একবার লুকিয়ে দেখেছে, একবার মাফ করেছি। এবার তোমার আব্বুর ওখানে যা দেখছো। তো মীর সবার আগে সাথে নাকি আবার নাকি দেখছিল। দেখেছে। হ্যাঁ, তো আমার ছোট ভাই উইনার না, হেরে গেছে, তো এখন ওকে শাস্তি পেতে হবে। আমি নাফিসার কাছে শুনলাম ওই ওকে কোনোভাবে মাফ করবে না, এখন কিছু করার নাই, আমাদেরও কিছু করার নাই। আমার যদি সুযোগ থাকতো ওকে মাফ করে দিতাম, বাট রুলস, ওই ফোন দিয়ে হাত ধরা যাবে না। ওকে দিয়েছে, ওই একদম ক্লিয়ার আমার চোখের সামনে ধরে ফেলেছে। কি করতে হবে তোকে? কিছু না। কি ছিল? 50টা 50টা গান্ধার আউট ওয়াশ করবে এখন মীর, কারণ কিছুই করার নাই আমাদের। মীর হেরে গেছে, তো এখন শুরু করে দাও মীর। তোর মরিচ 10টা বাদ দিয়েছি, যেহেতু বাসায় মরিচ নাই, তো জাস্ট কান্দার আউট ওয়াশ করতে হবে। জানি তো মরিস আগে থেকে। তো আমি এখন পিছে বসে থাকবো, ওই আমার সামনে কান্দার আউট ওয়াশ করবে 50 বার, আমি গুনবো। রেডি? হ্যাঁ 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 হ্যাঁ, 1 2 3 স্টার্ট। 1 10 হলো। এই 20 না না না, চিটিং চলবে না কোনো। 2 3 40 4 11 12 নে 13 14 15 16 16 নে এই ফাঁকি মেলে বাড়াই দেবো, 60টা করে দেবো। 17 18 19 20 21 হচ্ছে না, পুরা কর। 22 তুই বলে ফুটবল প্লেয়ার। 23 ভালো করে কর। তার মানে বাচ্চা কিছু বিকাল বেলা খেলতে যাচ্ছি। মুয়া। লে 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 24 25 26 27 28 ভালো করে 29 30 আর 20টা মাত্র। আচ্ছা, আমার ছোট ভাই ওকে মাফ করে দিলাম, যা। ও বাপুরে, মেয়ে তোর কি অবস্থা বলে দে। খুবই খারাপ। তুই লাস্ট হলে এটা তোর কেমন অনুভূতি বল? ভালো। না, আমার ছোট ভাই যেহেতু, ওকে মাফ করে দিলাম। 30টা করতে লেগে অবস্থা টাইট হয়ে গেছে, হাঁপাচ্ছে। তুই আরাম কর মেয়ে, তুই এখন ফোন টিপতে পারবি, এটা তো সবচেয়ে শান্তির বিষয়। আমারও আসলে এটাই করা উচিত, কারণ এই কান ধরে 20 বার, এখন সেকেন্ড তো আমি হবো। ও মা ধরতে দিচ্ছে। এখন সেকেন্ডের কত ছিল? 20 বার না, মানে সেকেন্ড হলে 20 বার কান ধরে উঠবাস করতে হবে, কিন্তু ঝামেলা শেষ, ফোন আরামে টিপতে পারবো। দেখি আর 2-3 ঘন্টা চেষ্টা করি, না পারলে তখন এই কাজই করতে হবে। মেয়ের ফোন টিপাও শুরু করে দিয়েছে। কেমন অনুভূতি? ফোন খোলা ছিল, হ্যাঁ গেমে ঢুকেছে ওই। এটা বেইমানি, কারণ চামক দেখাচ্ছে যে এডিট করছিল ভাইয়া, যে এমনি দেখাচ্ছে যে দেখ তো তোমার তোমার কি হয়েছে, যে আমি হাত দিয়ে ধরে দেখছি। কিন্তু দেখবি এটা তো ট্রিক। এই তো ভুল বশত হয়েছে, এটা কিন্তু ইচ্ছা করে না, এমনি তো গেছে। আমাকে সকাল থেকে আপনারা কতবার বলছে, ভাবি তুমি হেয়ার প্যাক বানাচ্ছো, ভিডিও করবে না, যাতে আমি ফোনটা ধরি, বুঝছো? মানে সবাই সবাইকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু মীর আউট। এখন আমরা 2 জন বাকি আছি। কে জিতবে মনে হচ্ছে? আমি অবশ্যই। নাফিসা সকাল থেকে এত এনজয় করছে, মানে ওই এরকমই, মানে যখন জার্নি করি আমরা, দেখা যাচ্ছে 10 ঘন্টা জার্নি হলেও একবারও ফোন নাই না। আমার কিছু যায় আসে না ভাই, যেটা সত্যি কথা। মানে কাজ ছাড়া দেখা যাচ্ছে ওর ফোন না হলেও চলে, ওই শখে শখে ফোন আমি টিপে। যখন বোর হই আমি তখন ফোন চালাই। কিন্তু ওই বোর হচ্ছে না সকাল থেকে, যেমন ওই কিন্তু বিকল্প কিছু ভেবে নিচ্ছে। সকাল থেকে হেয়ার প্যাক বানালো, হেয়ার প্যাক দিলো, মানে ফেস প্যাক, তারপর হ্যান্ড ট্যান। মেন কথা রাতের বেলাও যখন মানে অর্ক আসে না, আসতে দেরি করে, ওকে ফোন দিই, তো দিয়ে যে আমি ফোন দেখবো, আমার ফোন দেখাটাই বিরক্ত লাগে, মনে হয় যে ওই কখন আসবে, একটু গল্প টল্প করবো। তোমার আপু এটা ফোন দাও। আজকে দিতে হবে। কিন্তু আমার একটা ভালো যে হচ্ছে আমি এখন খেলতে যেতে পারবো, আর বিকাল বেলা একটা ম্যাচ আছে মসজিদে, সব বন্ধুরা আমাকে বললো, তো তাই কারণে ভুল করে হলো। ওর তো ভালোই হলো। তাহলে তো দিই। এই তো দেখো, এই ফোনটা একটু চালাও। দাও। দিব? হ্যাঁ। আরে চালাও তুমি। তুমি দিলে চালাবো, দাও। আমি দিলে ভুলে চালাবে, কিন্তু আমি দিতে গেলে তো আমি আগে বাদ হয়ে যাব। তুই তো শান্তি পেয়ে গেলি রে, কিন্তু আমাদের কি কোনো খেলি না সময় হলে।
হ্যাঁ উনোই খেলিলে। নে মিক্স কর। তারপরে আমরা সবাই মিলে খুব মজা করে উনো খেলছিলাম, কিন্তু এর মধ্যেই আমার ব্যান্ড বেজে যায়। প্রথম ম্যাচ খেলা হলো, আমার কাছে সবচেয়ে বেশি কার্ড ছিল, আমার খুব খেপাচ্ছিল উনো কোম্পানির মালিক বলে, কিন্তু আমি জিতলাম। আর আমি জানি আজকে চ্যালেঞ্জেও আমি জিতবো। তো দেখা যাক, এখন উনো খেলি। 3:30 বাজে, সময় খুব সুন্দর কাটছে। দেখা যাক কে জিতে, আমি না নাফিসা। যদিও মেয়ের খুব চেষ্টা করছে আমাদেরকে ফোন মানে দেওয়ার, মানে নাফিসার হাতে ধরাই দিচ্ছে এমন এক অবস্থা। মির সেকেন্ড হয়ে কি খুশি, সরি থার্ড। আরে লাস্টের আগের জন্য স্প্রিট পাঠিয়ে দিবে। স্প্রিট আমি উনো খেলতে লেগে এখন কি হয়েছে দেখেন, একটা প্লাস আর একটা প্লাস, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্লাস হয়েছে। তো এখন কে খাবে কার্ডগুলো? না এখন এটা মির মির খাবে। মির খাবে। দে মির আরেকটা প্লাস দিয়েছে, 6টা দিয়ে চিল্লাতে লেগেছে। তারপরে আবার মিনহাজের কাছে নাই বলেছে, ওও প্লাস দিয়েছে মনে হয় নাকি? তারপরে এটা আমার কাছে চিল্লাচ্ছিল। হ্যাঁ, তো আমি এই খুশিতে ভাবলাম একটু ভিডিও নি, আর আমি ফোন ধরে নিয়েছি। খেলার পর ইয়েস আমি এত ইজিলি হারবো এটা আমি ভাবিনি, আমি ভুল করে ফোন ধরে নিয়েছি। ঠিক আছে, মানে আমার অভ্যাস কি, একটু ইন্টারেস্টিং কিছু হলে আমি ফোন হাতে নিয়ে নিই। মানে চ্যালেঞ্জ শেষ, নাফিসা উইন। আমাকে কয়বার কান ধরে বসতে হবে? যাও তোমার আমার যেহেতু চাঁদনি পাখি তুমি আগে 50 বার করো। ওই করেছে এই আমাকে কেন দেখালি না? 30 বার করে উল্টে পড়ে গেছে। বাকি 20 বার একসাথে করে দিবে। আমি 20 বার কান ধরে উঠবার করছি, কিন্তু আমি হেরে যাবো। সারাদিন কি যে কষ্টে ছিলাম ফোন ছাড়া, ভিডিও করতে পারছি না, নিজ হাতে যাচ্ছে বেশি কষ্টের। দে কে খাবে কার্ড? 60টা কার্ড হলো। 60টা হলো। এবার এরপর কে খাবে? তুমি এবার। এরপর কার দিকে যাবে? তোমার পরে মিনহাজের দিক যাবে। মিনহাজ তুই আমার বন্ধু, কিন্তু আমাকে বাঁচতে হবে, এই জন্য আমি দিলাম কালার বলো, +4 কালার বলো। কালার গ্রিন। টোটাল কতগুলো আছে? 4 টোটাল 14 আর 4 18টা কার্ড। আমি কোন শুরু করি। 12 বেটা কেমন লাগছে এতগুলো কার্ড খাওয়ার পর? 16 17 না 18 ভালো কাটতে আসবে এবার। একটা তো কোনো কোম্পানি। আমার খুব খারাপ লাগছে, আমার বিশ্বাস হচ্ছে না আমি হেরে গেছি। আমাকে এখন শাড়ি কিনে দিবে। শাড়ি কিনে দেবো, কিন্তু এই মাসে না, এই মাসে আমার হাতের অবস্থা খারাপ। এই নেক্সট মাসে মাসেই নিবো। টাকা নাই তো আমার কাছে। তাও নিবো। আমি জানি ওই নিবে না, নেক্সট মাসে দিব, কারণ এই মাসে আমার অবস্থা খারাপ। আর তার চেয়ে অবস্থা খারাপ, আমি হারবো আমি আশাই করিনি, কারণ আমি সকাল থেকে এত সেভ দিয়ে চলছি, এত ভাবে ওরা চেষ্টা করছিল। আর আমার আসলে দেখো ভুল করে ফোন, আমিও তো ভুল করে নিয়েছি। ভুল করে হাতে নিয়েছি, তাহলে তো ভুল করে নিলেও বাদ, এটাই তুই এটাই যে আমাকে কতবার ফোন ধুয়ে বলছিস ভাবি লক খুলে দাও, আমি কি একবারও ভুল করি না। হ্যাঁ, ভুল করে নিলেও কিছু করার আমার নেই। আরিফা সিরিয়াস ডেডিকেশন ছিল। থাকতে হয়। আমি সেরকম ডেডিকেশন ছিল আজকে যে আমাকে, কারণ আমার কাছে ব্যাপারই না, ফোন নিব না এনজয় তো করছি। কিন্তু কষ্টের বিষয়, সাবরিনা আপু আসতে পারেনি, একটু অসুস্থ নাকি, এই জন্য আমাদেরকে চ্যালেঞ্জটা করতে হলো। আর নাফিসা জিতে গেল। তো নাফিসা ফার্স্ট হয়ে গেছে, দিয়ে এতক্ষণ ধরে মিরকে শিখাই দিচ্ছে। দিয়ে লাস্টে যখন জিততে যাবে তখন বলে দিয়েছে ওর কাছে কি কার্ড আছে। দিয়ে মির বলছে, কি বলছিস? যোগ্যতায় জিতবো। না আমি নিজের যোগ্যই জিতবো। নিজের যোগ্যই জিতাই ভালো। যোগ্যতা ওই একই। মির তুই ভাবে দেখছিস কেন? সবচেয়ে মজার কথা, মির নিজের যোগ্যই হেরে গেল। আমার রক চমকে গেছে। ইচ্ছে করে শুয়ে পড়েছি যাতে আমার বেশি না করতে হয়। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, তুমি 20 বার করবা, ওকে 20 বার। তাহলে থামো একসাথে কি? দাঁড়া যা, দুজন একসঙ্গে দাঁড়া। আমি তখন ইচ্ছা করে পড়ে গেছিলাম, আমার পা একটু ব্যথাও করছিল না। রেডি সেটি এন্ড গো। 4 6 7 8 9 10 11 মিট ঠিক মতো করছে না। 12 তারপর মুলবিকে এরকম করালা 14 এই হাঁপানি উঠে গেছে। পিঙ্কি বেড়া বসে গেছে। এই তুই কি পারলি এরকম করতে আমাদের সাথে? ইয়েস পারলাম, কারণ তোমরা হেরে গেছো। মির তুই ঠিক আছিস? আমরা দুই ভাই আজকে শিকার হয়ে গেলাম। মাত্র 4 ঘন্টায় তোরা ফোন ছাড়া থাকতে পারলি না। তো আমাদের চ্যালেঞ্জ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, বাট নাফিসা বললো ভিডিওটা একটু কন্টিনিউ করো, কারণ অনেক কিছু বানানো হবে। তো এখন সব পেয়ারা মাখাবে, আর চাচি মনে হয় আমরা মাখাবে না কি করবে, চটপটি করেছে, তো সবই খাওয়া হবে আর কি। সন্ধ্যা পর্যন্ত আর কি ব্লগ চলুক। নাফিসা গাছগুলো কখন পোতা হবে? 20 দিন বলে পর। টিকটক মোবাইল চালা কিরকম ভাই লাগছে? কেমন লাগছিল? খারাপ। খুব খারাপ লাগছিল, এখন খুব ভালো লাগছে নাকি? মানে অন্যরকম লাগছিল না দুনিয়াটা? হ্যাঁ
মানে খালি হাজারা হাজারা কথা। তোর কি এখন ফোন টিপার বয়স? গেম খেলা ভাই। আমরা ছাদে চলে এসেছি, এখন মোটামুটি ছোট আকারে একটা পিকনিক হবে। আমাদের কি কি আইটেম আছে দেখিয়ে দিই। এতক্ষণ ধরে চাচিরা সব বানালো। আমাদের গাছের পেয়ারা, তো পেয়ারা মাখানো হয়েছে, কিন্তু মাখানো পেয়ারাটা কই? পেয়ারা মাখানো হয়নি, তো পেয়ারা এমনি। আর আমরা মাখানো হয়েছে, আনারসটা অনেক মিষ্টি এই জন্য মাখানো হয়নি। আর এদিকে চটপটি, চটপটিটা দেখে মজা লাগছে। আমিও তো খাচ্ছি। কিন্তু পিকনিকে কে কে দিয়েছেন এটা তো বললেন না। আমরা মনে হয় মেঘনা চাচির, ও আপনার ইয়ার, আর বাদ বাকি সবই সৌজন্যে আসমা চাচি। তুমি কিছু দিলা না কেন? আমি অংশগ্রহণ। চাচি আমাকে এই চেয়ারে বসতে দিল। এই চেয়ারটা আমি দেখিয়েছি অলরেডি একদিন আগে। এই চেয়ারে বসা তো রিস্ক, পড়বে না, তাহলে বসছি। আব্বুর আস্তে আস্তে আধা ঘন্টা। একটা বাটিতে মেজো ভাইয়ের জন্য উঠে রাখে। আম্মা তুমি ওই পাশে দাও। মিষ্টিটা খাইতাম না কে? আছে পেয়ারাটা মজা লাগছে। এসছে ভাই, আপনাকে কি পুলিশে তাড়া করেছে? আব্বু এতক্ষণে আসছে, চা করতে যাচ্ছি। জান জান, কিন্তু লাল চা তো এটা। তারপরে সবাই একসাথে চা খেলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল আর আমরা রাত 8টা পর্যন্ত গল্প করছিলাম পরিবারের সবাই মিলে। খুবই ভালো লাগছিল, আকাশে চাঁদ দেখা যাচ্ছিল আর বাতাস হচ্ছিল সুন্দর, খুব সুন্দর গল্প করছিলাম, খুব সুন্দর সময় কাটছিল আমাদের। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে চ্যালেঞ্জটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এখন কিছু করার নাই, আমরা ফেক ভিডিও করি না। রিয়েল যে যখন ফোন হাতে নিয়েছে সে তখন বাদ, সো কিছু করার নাই আমাদের। আমরা তো ট্রাই করেছিলাম যে যতক্ষণ ইয়া করা যায়। যেমন আমি, আমার দ্বারা ভুল হবে এটা আমি চিন্তাই করিনি। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও। আর এরকম চ্যালেঞ্জ ভিডিও আরো চান কিনা অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও লাইক 10,000 লাইক করতে পারলে আরো ইনশাল্লাহ ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আমি এডিট করে ঘুমায় যাব। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।